দার্জিলিং জেলার এক শান্ত সবুজে মোড়া পাহাড়ি শহর কার্শিয়াং, ল্যান্ড অফ হোয়াইট অর্কিড নামেও পরিচিত। এই সুন্দর শহরটি পাহাড়, চা বাগান আর কুয়াশার মায়ায় ভরা। আমরা ঘুরে দেখব কার্শিয়াংয়ের বেশ কিছু জনপ্রিয় দর্শনীয় স্থান, আর তার সাথে পৌঁছে যাব দার্জিলিংয়ের এক অফবিট জায়গায়। ট্রাভেল উইথ বিদুষী চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা এনজিপি থেকে কার্শিয়াং হয়ে পৌঁছে যাব দাওয়াই পানিতে। যাত্রাপথের সৌন্দর্য এবং অভিজ্ঞতা দুটোই তুলে ধরবো আপনাদের কাছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন আমরা এনজিপি স্টেশন থেকে বেরোলাম। এই দেখুন ট্যাক্সি স্ট্যান্ড, অনেক প্রাইভেট গাড়ি এখানে রয়েছে, তবে এখানে সব কিছুই বুকিং করে যেতে হয়। এইখান থেকে শেয়ারের অপশানটা সেরকম পাওয়া যায় না, তো আমাদের গাড়ি বুক করা আছে, তাই আমরা এই বুক করা গাড়িতেই যাব। যদি আপনারা শেয়ারে যেতে চান, এখান থেকে 20 টাকার বিনিময়ে এসএনটি বাস স্ট্যান্ডে চলে আসবেন, ওখান থেকে বাস বা শেয়ার গাড়ি আপনারা পেয়ে যাবেন, এতে খরচ কম হবে। কিন্তু যেহেতু আমরা কার্শিয়াংয়ের সাইট সিন করে হোমস্টেতে পৌঁছাবো, তাই আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। গাড়ির কত ভাড়া পড়েছে, কেমন আমাদের অভিজ্ঞতা, সমস্তটাই জানাবো ভিডিও শেষে। ঘড়িতে সময় সকাল 8:45। এনজিপি থেকে আমরা বেরিয়ে এলাম। সামনেই আছে তেনজিং নোডে বাস স্ট্যান্ড, এখান থেকে দার্জিলিং যাবার বাস পাওয়া যায়। এছাড়াও এই জায়গাটিতে অনেক শেয়ার ট্যাক্সির পেয়ে যাবে, যেখান থেকে কম খরচে দার্জিলিং বা অন্যান্য অফবিট ডেস্টিনেশনে যেতে পারবেন। জাস্ট কিছুটা এলাম, পাহাড়ের দেখা না মিললেও চোখে পড়লো চা বাগান। এটি শালবাড়ি টি গার্ডেন। এটি একটি চেক পয়েন্ট, এখান থেকে মিরিক যাওয়ার রাস্তা এবং কার্শিয়াং যাওয়ার রাস্তা ভাগ হয়ে যায়। আমরা ডান দিকে ধরে নেব রোহিণী, আর এই সোজা যে রাস্তা চলে যাচ্ছে এটা যাবে মিরিক হয়ে দার্জিলিং। ওপরে প্রচুর কুয়াশা, পাহাড় দেখা যাচ্ছে কিন্তু কুয়াশার কারণে একটু আবছা। আমি তো চোখে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কি বুঝতে পারছি না। এর আগের পর্বে আমরা কলকাতা থেকে কম খরচের এসি জার্নি করে কিভাবে এনজিপি পৌঁছালাম তার লিংক আই বাটনে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ট্রেন থেকে নেমে ডাইরেক্ট গাড়িতে উঠে পড়েছি। ব্রেকফাস্ট করা হয়নি, তাই ড্রাইভার দাদাকে বললাম কিছুটা গিয়ে একটা ভালো রেস্টুরেন্টে গাড়িটা দাঁড় করানোর জন্য। সকালে কিছুটা খেয়ে নিয়ে আবার আমরা জার্নি শুরু করব। রেস্টুরেন্টে পৌঁছে প্রথমেই দুটো চা নিয়ে নিলাম। চায়ের টেস্ট কিন্তু দারুণ ছিল। এরপর আলুর পরোটা, সাথে দই এবং আচার দিয়েছিল, আর মেয়ের জন্য ভেজ ম্যাগি। আলুর পরোটার দাম পড়েছিল 90 টাকা। রেস্টুরেন্টের ব্যালকনি থেকেই অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা লক্ষ্য করলাম। আজকে আমরা যাব দার্জিলিংয়ের পাশে এক সুন্দর অফবিট ডেস্টিনেশন দাওয়াই পানিতে। তবে ডাইরেক্টলি দাওয়াই পানি যাব না, আমরা কার্শিয়াংটা সম্পূর্ণ ঘুরে তারপর দাওয়াই পানি গিয়ে পৌঁছাবো। পৌঁছে গেলাম যাত্রাপথের প্রথম স্পট কার্শিয়াং ভিউ পয়েন্টে। অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আপনারা একবার দেখুন। পাহাড়ের ঢাল বেয়ে নেমে গেছে বিভিন্ন রকমের গাছগাছালি, আর সেখান থেকেই মাঝে মাঝে উঁকি মারছে আঁকামাঁকা রাস্তা। অপূর্ব চা বাগানের দৃশ্য সহ রয়েছে মেঘেদের খেলা। আমরা এসে গেছি কার্শিয়াং ভিউ পয়েন্টে, একটা নৈসর্গিক দৃশ্য, চারদিকে কুয়াশা, নিচে বড় খাত। কার্শিয়াং ভিউ পয়েন্টে রয়েছে আই লাভ কার্শিয়াংয়ের সাইন, তবে এখানে ছবি তোলার জন্য আপনাকে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে। অনেকেই আই লাভ কার্শিয়াংয়ের সামনে ছবি তুলতে না পারার কারণে রাস্তার বিভিন্ন বাঁকে দাঁড়িয়ে ছবি তুলছে, তবে এটা রিস্কি। পাহাড়ের যেদিকে তাকাবেন সেদিকটাই সুন্দর, সে পথ হোক বা ডেস্টিনেশন। এরপর আমরা যাব হনুমান টকে। যাত্রাপথের রাস্তার সৌন্দর্য উপভোগ করার মতন।
এখানে রয়েছে বেশ বড় একটি হনুমানজির মূর্তি, আর তার ঠিক পাশেই রয়েছে আই লাভ কার্শিয়ানের সাইন। তো যারা ওখানে ছবি তুলতে পারবে না তারা এখানে কিন্তু ছবি তুলতে পারবে। এটি হলো মুখ্য মন্দির, যেখানে বজরংবলী পূজিত হন। এবার আমরা গাড়িতে উঠব। আচ্ছা, আমাদের গাড়ি হচ্ছে ওয়াগনার নিউ মডেল। তো এই গাড়িটাতে সাইট সিন করে দাওয়াই পানি পৌঁছানোর জন্য আমাদের খরচ পড়েছে 3,500 টাকা। আপনারা যদি 4 জন আসেন তাহলে এই গাড়ি আপনাদের জন্য পারফেক্ট। আবার সেই চা বাগানকে পাশে রেখে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে কার্শিয়াংয়ের অলিগলির মধ্যে দিয়ে চলে যাব কার্শিয়াংয়ের জনপ্রিয় ডাউনহিল স্কুলে। ডাউনহিল একটি জনপ্রিয় জায়গার সাথে সাথে এটি কিন্তু একটি হন্টেড প্লেস। পৌঁছে গেলাম ডাউনহিল স্কুলে। তবে স্কুলটি বন্ধ রয়েছে, মানে ভিতরে কাউকে প্রবেশ করতে দেয় না। আমরা বাইরে থেকেই ছবি তুলে নিলাম। আর ঠিক এর পাশেই রয়েছে ডাউনহিল ফরেস্ট। ফরেস্টে এন্ট্রি করার পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এখানে টিকিট মূল্য রয়েছে 20 টাকা। আর ভিতরে দেখার জন্য রয়েছে একটি পাইন ফরেস্ট, চিলড্রেন পার্ক এবং একটি মিউজিয়াম। অল্প একটু হেঁটে গেলেই পাইন ফরেস্ট চোখে পড়বে। এটি মূলত একটি সেলফি পয়েন্ট। এখানে বেশ ঘন পাইনে জঙ্গল রয়েছে এবং সেলফির কিছু পয়েন্ট রয়েছে, যেখানে আপনারা সেলফি তুলে নিতে পারেন। আর উপর দিকে একটি রাস্তা চলে গেছে, যেখানে প্রায় 600 মিটার মতন চড়াই করলে চিলড্রেন পার্ক আসবে, আর আরও 200 মিটার গেলে মিউজিয়াম দেখতে পাওয়া যাবে। আমরা কোনো কিছু না ভেবেই চিলড্রেন পার্কের দিকে গিয়েছিলাম এবং আমাদের বেশ কষ্ট হয়েছে, কারণ অনেকটাই চড়াই পথ ছিল। তবে জঙ্গলে ঝিঝি পোকার ডাকের একটা শান্ত পরিবেশে আমাদের যে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা ছিল কিন্তু অসাধারণ। উপরের চিলড্রেন পার্কে আর এক্সট্রা করে টিকিট লাগবে না, এই টিকিটটা দেখালেই ওখানে প্রবেশ করা যাবে। চিলড্রেন পার্কে যেমন বাচ্চাদের কিছু রাইডস আছে, আর আই লাভ ডাউনহিলের একটি সেলফি পয়েন্ট রয়েছে। সেখানে কিছু ছবি টবি তুলে আমরা আবার নিচে আসলাম। অনেকটা চড়াই উতরাই পেরিয়ে এখানটা এসেছি। সত্যি ভীষণ ভালো লাগছে, খুব শান্ত নিলিবিলি একটা পরিবেশ। একটু আগেও এখানের আকাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ধীরে ধীরে দেখুন কুয়াশা ঘিরে ফেলেছে, আর চারিদিকের পরিবেশটা অনেকটা ঘোলাটে হয়ে গেছে। খুব সুন্দর একটা দৃশ্য, না এলে সত্যিই মিস করতাম। যদিও এটা আসার জন্য বেশ কিছুটা আপনাকে ওপরে উঠতে হবে, তো আসলে কিন্তু খুব সুন্দর জিনিসই আপনারা উপভোগ করতে পারবেন। আমরা হাঁপাতে হাঁপাতে নিচে এসে যখন গাড়িতে বসলাম, তখন ড্রাইভার দাদা বলল আমরা যেটা চড়াই করে উপরে উঠেছি ওখানে গাড়িতে করেও যাওয়া যেত। যাক, আপনারা এই ভুলটা করবেন না। আপনারা শুধু ডাউনহিল ফরেস্টে এই পাইন গাছের জঙ্গলের মধ্যেই ছবি টবি তুলবেন, তারপর ড্রাইভারকে বলবেন গাড়ি করে পার্কে এবং মিউজিয়ামে নিয়ে যাওয়ার জন্য। তবে সেদিন মিউজিয়ামটি বন্ধ ছিল। ডাউনহিল জায়গাটি উত্তরবঙ্গের সমস্ত হন্টেড প্লেসগুলোর মধ্যে অন্যতম। স্থানীয় মানুষের মুখে এবং ইন্টারনেটে এই কার্শিয়াংয়ের ডাউনহিল সম্পর্কে অনেক গল্পই শুনে থাকবেন। গল্পগুলো কতটা সত্যি জানি না, তবে এই নির্জন নিলিবিলি রাস্তাতে গাড়ি নিয়ে যেতে একটা মিশ্র অভিজ্ঞতা কাজ করেছে। ড্রাইভার দাদার মুখে শুনলাম রাতের বেলা কিছু ওয়াইল্ড অ্যানিম্যালও এখানে লক্ষ্য করা যায়। তাই রাতের দিকে এই রাস্তায় সেরকম কেউ আসে না। আজ কার্শিয়াংয়ের নমিনেশন ফাইলের ডেট ছিল, তাই কার্শিয়াংয়ের টাউনের রাস্তাটা আজকে আমরা নিইনি।
সেই জন্যই আমাদের আজকে একটি জায়গা বাদ পড়ে গেছে, যদিও সেই জায়গাতেই রয়েছে 3টি স্পট, ইগলস ক্রেভ, গিদ্দা পাহাড় এবং নেতাজি সুভাষ মিউজিয়াম। তো আপনারা যদি আসেন অবশ্যই কভার করবেন, কারণ একই জায়গাতেই 3টে স্পট রয়েছে। কার্শিয়াংয়ের বিভিন্ন জায়গায় রয়েছে খুব সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট, যে কোনো ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আমরা একটু ছবি তুলব বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব, সেটা আর হচ্ছে না, কারণ আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন, একটু দূর পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না। তবু আমরা চিমনি ভিলেজের চিমনি ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম। ভীষণ সুন্দর একটা স্পট, মানে ভীষণ নির্জন। খুব সুন্দর একটা পরিবেশ, চারিদিকে মেঘে ঢাকা, মনে হচ্ছে মেঘের রাজ্যে এসে গেছি। আমার ভীষণ ভালো লাগছে। এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, তাই আমরা কয়েকটা ছবি তুলে এখান থেকে বেরিয়ে যাব। আমাদের রাস্তাতেই পড়লো ব্যাগোরা ফরেস্ট। তো এখানে একটি এন্ট্রি ফি আছে 25 টাকা মতন। তো ভিতরে একটি পার্ক মতন আছে, সেরকম কিছু নেই, তাই আমরা এখানে প্রবেশ করলাম না, কারণ আমাদের দাওয়াই পানি যেতে হবে। এবার আমরা দার্জিলিং যাওয়ার রোডে গিয়ে যুক্ত হব। পাহাড়ি রাস্তায় অনেকক্ষণ চলার পরে দেখা মিলল রোডোডেন্ড্রনের। এই জায়গাটির নাম সোনাদা বা সোনাদা বাজার। এখান থেকেও বিভিন্ন অফবিট প্লেসে যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন। সোনাদা থেকে শিটং যাওয়ার প্রাইভেট ট্যাক্সি পাওয়া যায়। এই মোড়টির নাম জোড়বাংলো মোড়। এই জোড়বাংলো মোড় থেকেই ডান দিকে ভাগ হয়ে যাচ্ছে দাওয়াই পানি যাওয়ার রাস্তা, আর সোজা গেলে ঘুম হয়ে দার্জিলিং। আপনারা যদি শেয়ার গাড়িতে দাওয়াই পানি আসতে চান, তাহলে শিলিগুড়ি থেকে এই জোড়বাংলো মোড়ে এসে নামতে হবে। তারপর জোড়বাংলো মোড় থেকে 1000 টাকার বিনিময়ে গাড়ি বুক করে পৌঁছে যেতে পারবেন দাওয়াই পানির যে কোনো হোমস্টেতে। জোড়বাংলো থেকে কিছু কিলোমিটার যাওয়ার পরেই আমরা মেন রাস্তা ছেড়ে দিয়ে এই উপর দিকে উঠে যাব দাওয়াই পানি গ্রামের উদ্দেশ্যে। এখান থেকে দাওয়াই পানি গ্রাম 4.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এতক্ষণ যে আমরা রাস্তায় আসছিলাম বেশ ভালো ছিল, তবে দাওয়াই পানির গ্রামের যে রাস্তাটা সেটা কিন্তু খুব একটা ভালো নয়। তবে রাস্তাটার মধ্যে যেমন ঢাল রয়েছে, সেরকমই বেশ শার্প টানও রয়েছে। আমরা দাওয়াই পানি গ্রামে প্রবেশ করছি। প্রচুর হোমস্টে দেখতে পাচ্ছি আশেপাশে। তো আমাদের বুকিং আছে জাসন্তী হোমস্টের পাশেই হেভেন ভিউ হোমস্টে। আমরা মোটামুটি দুপুর 2টোর সময় করে এসে পৌঁছালাম। আমাদের লাঞ্চ অলরেডি রেডি আছে, তো আমরা একটু ফ্রেশ হব, তারপর আমরা লাঞ্চ করে নেব। এই হচ্ছে হোমস্টে থেকে দাওয়াই পানির বাইরেটার দৃশ্য। তবে এখন ওই মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না। এর পরের পর্বে থাকছে দাওয়াই পানির সম্পূর্ণ তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের এই এনজিপি থেকে কার্শিয়াং হয়ে দাওয়াই পানি আসার কিছু মুহূর্ত আমরা ফ্রেমবন্দি করেছি। চলুন দেখা হচ্ছে পরের পর্বে।